সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের বানিয়ে দেখাবো মোগলাই পরোটা। কিছু টিপস আছে যেগুলো ফলো করলে রেস্টুরেন্টের সাথে ঘরেই খুব সহজে বানিয়ে নিতে পারবেন মোগলাই পরোটা। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। চলুন জেনে নিই পারফেক্ট মোগলাই পরোটা ঘরেই বানানোর প্রস্তুত প্রণালী। মোগলাই পরোটা বানানোর জন্য প্রথমে একটি বাটিতে নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ ময়দা। দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ রেগুলার খাবার তেল। প্রতি 1 কাপ ময়দার জন্য 1 টেবিল চামচ খাবার তেল ব্যবহার করতে হবে মোগলাই পরোটা বানানোর জন্য। এবার তেলটা খুব ভালো করে ডলে ডলে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে ময়দার সম্পূর্ণ অংশে তেলটা যেন লাগে। খুব ভালো করে তেলটা যখন ময়দার সাথে মিশানো হয়ে যাবে তখন নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। পানিটা একবারে দিতে যাবেন না, অল্প অল্প করে পানি দিবেন আর একটা ডো বানিয়ে নেবেন। ডোটা ঠিক এইরকম হবে, খুব বেশি শক্তও হবে না আবার নরমও হবে না। আমরা রুটি পরোটা বানাই ঠিক ওই রকম ডো হবে। এবার হাতে সামান্য একটু তেল নিয়ে আমি ডোটা চারপাশে লাগিয়ে নিব। এবার ডোটা সেট হওয়ার জন্য ঢেকে আমি রেখে দিব 30 মিনিট। মোগলাই পরোটার ভিতরে পুরটা বানানোর জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। তবে ঝাল আপনি কতটুকু খাবেন তার উপর ডিপেন্ড করে মরিচের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ধনেপাতা কুচি। দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চটপটির মশলা। এই চটপটির মশলা ব্যবহার করলে পরোটার টেস্ট কিন্তু অনেক ভালো আসে। চটপটির মশলা না থাকলে আপনি এখানে চাট মশলা অথবা গরম মশলা আর ভাজা জিরার গুঁড়া ব্যবহার করতে পারবেন। তবে চটপটির মশলাটা ব্যবহার করলে আমার কাছে পরোটার টেস্ট বেশি ভালো লাগে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট। রেস্টুরেন্টের পরোটায় টেস্টিং সল্টটা ব্যবহার করা হয় স্বাদ বাড়ানোর জন্য। তবে যারা টেস্টিং সল্ট খেতে পছন্দ করে না তারা স্কিপ করতে পারেন। এই পর্যায়ে আমি ডিমটা মিলাবো না, কেন মিলাচ্ছেন এটা আমি পরে জানাচ্ছি। খুব আলতোভাবে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে। ডলে ডলে মেশানো যাবে না, ডলে ডলে মেশালে পেঁয়াজ কিন্তু পানি ছেড়ে দিবে, এতে পরোটাটা পারফেক্ট হবে না। সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিলানো হয়ে গেছে। এইদিকে আমি যে ডোটা বানিয়েছিলাম সেটাও 30 মিনিট হয়ে গেছে। দেখুন ডোটা অনেকখানি সফট হয়ে গেছে। এবার খুব ভালো করে আমি মিনিট খানেকের মতো ডোটাকে একটু মথে নিব। আজকে যেই পরিমাণ ময়দা নিয়েছি তাতে 5 থেকে 6টা পরোটা হবে। আমি 6 ভাগে ভাগ করে নিয়েছি পরোটা বানানোর জন্য। সেখান থেকে এক অংশ নিয়ে আমি পরোটা বানিয়ে নিব। এর উপরে ময়দা ছিটিয়ে দিবেন না, তেল ব্যবহার করবেন। কারণ ময়দা ছিটিয়ে দিলে রুটিটা কিন্তু অনেক বেশি পাতলা করে বানানো যায় না। আর তেল দিয়ে রুটিটা বানালে খুব সহজে রুটিটা পাতলা করে বানানো যাবে। ডোটার উপরে খুব ভালো করে তেল মাখিয়ে নিয়ে আমি যে রুটি বানাবো সেই বেলুনের গায়ে আমি সামান্য একটু তেল লাগিয়ে নিব, এতে রুটিটা বানাতে অনেক সুবিধা হবে। এবার পাতলা করে একটা রুটি বানিয়ে নিতে হবে। রুটিটা যে একেবারে গোল হতে হবে এমন কোনো কথা নেই, শুধু খেয়াল রাখতে হবে রুটিটা পাতলা হতে হবে আর যতটুকু সম্ভব বড় বানাতে হবে। দেখুন রুটিটা আমার এরকম পাতলা হয়েছে যে আমার হাতও নিচ দিয়ে দেখা যাচ্ছে। মোগলাই পাওয়াটার জন্য রুটিটা বানানো হয়ে গেছে। এবার একটা বাটিতে আমি 2 থেকে 2.5 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ মাখানো নিব। একটা পাওয়াটার জন্য যতটুকু পেঁয়াজ ব্যবহার করবেন ততটুকু নিয়ে নেবেন। দিয়ে দিলাম একটা ডিম, একটা পাওয়াটার জন্য একটা ডিমই ব্যবহার করবেন। এবার খুব ভালো করে ডিমটাকে আমি ফেটিয়ে নিব। পেঁয়াজের সাথে ডিমটা ফেটিয়ে নিয়ে আমি রুটির মাঝে দিয়ে দিব। প্রথমে যদি ডিমটা পেঁয়াজের সাথে মাখিয়ে রাখেন তাহলে কিন্তু ডিম আর পেঁয়াজ মিলে পানি ছেড়ে দিবে, এতে কিন্তু পরোটাটা ভালো হবে না। এবার চারপাশ থেকে একটু খেয়াল করে দেখুন এভাবে মুড়িয়ে আমি ডিমটাকে ঢেকে দিব। হাত দিয়ে একটু চেপে চেপে দিব যাতে পরোটাটা ভাজার সময় খুলে না আসে। ঠিক এভাবে যখন চারপাশ মোড়ানো হয়ে যাবে তখন উঠিয়ে আমি তেলের মাঝে দিয়ে দিব। প্রথমেই আমি তেলটা চুলায় দিয়ে গরম করে নিয়েছি। রেস্টুরেন্টের স্বাদ পেতে চাইলে পরোটাটা ডুবো তেলে ভাজতে হবে, কারণ রেস্টুরেন্টগুলোতে ডুবো তেলে মোগলাই পরোটা ভাজা হয়। তবে আপনি বাসায় অল্প তেলে পরোটাটা ভাজতে পারবেন। এক পাশ ভাজা হলে আমি উল্টে দিব, উল্টে পাল্টে 2 পাশে যখন গোল্ডেন ব্রাউন কালার হবে তখন উঠিয়ে নিব। মিডিয়াম আঁচে পরোটাটা হতে 2 থেকে 2.5 মিনিটের মতো সময় লাগবে। এবার উঠিয়ে একটি কিচেন টিস্যুর উপরে নিব, এতে এক্সট্রা তেলটা শুষে নিয়ে যাবে। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল খুবই মজার মোগলাই পরোটা।
রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।